বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে আসলাম জর্ডান বাইক স্টেশনে। আর দেখতে পাচ্ছেন সিভিউ কন্ডিশনে কিন্তু সকল বাইক অ্যাভেলেবেল আছে। আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে এই শোরুমের ওনার আসিফ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। তো ভাইয়া আসলে নতুন বছর আবার হচ্ছে আপনার কাছে অনেক বাইক আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। আজকে কি আমার ভিউয়ারদের জন্য অফার থাকবে? ইনশাআল্লাহ অবশ্যই অফার থাকবে। জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে আপনার সকল ভিউয়ার্সের জন্য আমার পক্ষ থেকে সালাম রইল এবং জর্ডান বাইক স্টেশনের সকলের চায়ের আমন্ত্রণ রইল। আচ্ছা, আর এখন কিন্তু অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে জর্ডান বাইক স্টেশন, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য। অনেক প্রবাসী ভাই এখান থেকে বাইক নিচ্ছে। জি আচ্ছা, তো আমি কিন্তু লাইভ ভিডিও করতে পারিনি, আসলে ভাইয়ের শোরুমটা আমার লোকেশন থেকে একটু দূরে হয়ে যায়, যার কারণে আসতে পারিনি। তবে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে লাইভে আনার চেষ্টা করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে, পাশাপাশি অ্যাকসেসরিজও আছে। আজকে সব কিছুই আমরা দেখাবো। তো আসিফ ভাই, সর্বপ্রথম কোন বাইকটা দিয়ে ভিডিওটা শুরু করতে চাচ্ছেন ভাই? সর্বপ্রথম আমি ঠিক আপনার হাতের ডান পাশে যে বাইকটা আছে, আচ্ছা সিবিআর আচ্ছা 150R 2025-এর মডেল, ব্ল্যাক নিয়ন কালারের এই অসাধারণ লুকের এই বাইকটা নিয়ে আমি আসলে আপনার ভিউয়ার্সের সাথে কথা বলতে চাই। ব্ল্যাক নিয়ন কালার, ব্ল্যাক নিয়ন কালার, আচ্ছা অসাধারণ একটা ডুয়েল চ্যানেল এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু থাকছে। হোন্ডা, অলওয়েজ হোন্ডা যারা ইউজ করেন, হোন্ডা যারা চালান, হোন্ডার যে কোনো মডেলের যে কোনো বাইকই হোক, অসাধারণ কমফোর্ট, অসাধারণ ব্রেকিং এবং লং ট্যুরের ক্ষেত্রে এটা আসলে অনেক বেশি কমফোর্টেবল। লং ট্যুরের ক্ষেত্রে আমি নিজেও সিবিআর ইউজ করি, প্রায় 8 বছর ধরে আমি 2014 মডেলের 15 মডেলের একটা সিবিআর ইউজ করছি। সো প্রায় 1.5 লাখের উপরে হবে আমার সিবিআরের মাইলেজ। সো অনেক বেশি কমফোর্টেবল সিবিআর, অনেক কমফোর্টেবল। আচ্ছা, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিবিআর মূলত এমন একটা বাইক, স্পোর্টস সেগমেন্টের বাইকে এটাই একমাত্র বাইক যেটাতে কোনো ব্যাক পেইন হয় না। ইভেন অনেকেই কিন্তু আসলে এই কমফোর্টের জন্যই সিবিআরটা পছন্দর প্রথম তালিকায় রাখেন। সো এটা কোন দেশের ভার্সন ভাইয়া? এইটা ইন্দোনেশিয়ান। এই যে ইন্দো ভার্সন, চাবি দেখলেই বোঝা যায়। ঠিক আছে, সো ইন্দো ভার্সনের কিন্তু সিবিআর সব ব্যান্ডের সাসপেনশন থাকছে, অনেক আপডেট আছে বাইকটাতে। সো এটা কিন্তু একেবারে 25-এর আপডেট মডেল। 25-এর আপডেট মডেল। কয়টা কালার আসতে হবে ভাইয়া? আমাদের ধোলাইপাড় গোল চত্বরের ঠিক পাশেই এক্সপ্রেস হাইওয়ে শুরুটা যেখান থেকে হয়েছে, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা ক্রস করলেই হাতের বাম পাশে আমাদের শোরুম। আর যারা পদ্মা সেতু হয়ে এক্সপ্রেস হাইওয়ে হয়ে যারা ঢাকা ঢুকছেন, তাদের ঠিক হাতের ডান পাশে পড়বে ধোলাইপাড় গোল চত্বরের ঠিক ডান পাশে আমাদের শোরুমটা আপনারা দেখতে পাবেন। আমাদের পাশেই রয়েছে পদ্মা ফুয়েল স্টেশন, পদ্মা ফুয়েল পাম্প, আমরা এই পাম্পের সাথেই রয়েছি। আচ্ছা, সো আমরা তো সিবিআর দেখলাম, এটার সাথে কি কোনো গিফট অফার থাকবে ভাই? আরিফ ভাই, আপনার সকল ভিউয়ার্সদের জন্য জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে যে কোনো বাইক পারচেস করলেই একটা আকর্ষণীয় হেলমেট থাকবে। জর্ডান বাইক স্টেশন থেকে যে কোনো বাইক পারচেস করলেই আকর্ষণীয় হেলমেট অবশ্যই, এবং ফুল ফেস সেফটি দেয়। আকর্ষণীয় লুক তো দেবেই, পাশাপাশি ভালো সেফটি দিবে এমন আমরা একটা হেলমেট গিফট করছি। এটা রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে আমরা পিছনে যেই টাইপের হেলমেট দেখি এই টাইপের হেলমেট আমরা দিব না। আমরা অবশ্যই ভালো মানের, ভালো কোয়ালিটির সেফটি যেটা মেনটেন করতে পারে এমন একটা সার্টিফাইড হেলমেট আমরা গিফট করব। এমন একটা সার্টিফাইড হেলমেট গিফট করবেন। আচ্ছা, তো আমরা সিবিআর দেখলাম, এরপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু গ্রেজি ভ্যালি আছে, যেটা আসলে সিলভার কালার। সিলভার কালারটা কিন্তু কোথাও আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। 46 ব্র্যান্ডিং করাই আছে, তাই তো ভাই? জি, অসাধারণ লুকের এই বাইকটা। ব্ল্যাক মাঝখানে একটা ব্ল্যাক শেপ আছে দেখেন, এইখানে একটা ব্ল্যাক একবারে সামনে থেকে পিছন পর্যন্ত এই ব্ল্যাকটা, আর সিলভারটা দুই পাশে আছে। গ্রাজিভেলের স্টিকার আছে, 46 লেখা আছে, ইন্দোনেশিয়ান ভার্সন 4। সো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তাদেরকে আকর্ষণীয় ডিসকাউন্ট তো দেবই, পাশাপাশি আমাদের পক্ষ থেকে একটি হেলমেট গিফট থাকছে। একটি হেলমেট গিফট থাকছে জানুয়ারি মাস জুড়ে, পুরো জানুয়ারি মাস জুড়ে অফারটা। প্রবাসী ভাইদের জন্যও তো থাকবে? হ্যাঁ, প্রবাসী ভাইদের জন্য একটু বেশি কিছু দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমার এখানে যারা প্রবাসী এসেছেন কয়েকজনই আমার কাছ থেকে বাইক পারচেস করেছেন। সো তাদের জন্য আমি একটা আকর্ষণীয় হেলমেট তো গিফট করছি, পাশাপাশি তাদের জন্য মানে আসলে প্রবাসী ভাইরা আমাদের জন্য যা করছে এটা আসলে অতুলনীয়। তারা রেমিটেন্স যোদ্ধা, বাবা মা ঘর বাড়ি সব কিছু ছেড়ে দেশের বাইরে তারা মানে কাজ করছেন। এটা আমার কাছে খুব হৃদয় নাড়া দেয় বিষয়টা। সো তাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল একটা স্যালুট এবং একটা গিফট হচ্ছে, আমরা আমাদের পাশে যে পাম্প রয়েছে ফুয়েল পাম্প থেকে
আমরা ফুল ট্যাঙ্ক ফুয়েল তাদের জন্য লোড করে দিচ্ছি। বাইকের ট্যাঙ্কের ক্যাপাসিটি অনুযায়ী। আচ্ছা, আপনি জানেন সিবিআর এর ট্যাঙ্ক ক্যাপাসিটি আর R15 এর ট্যাঙ্ক ক্যাপাসিটি এক না, কিছুটা আপস ডাউন আছে। সো ট্যাঙ্কের ক্যাপাসিটি অনুযায়ী আমরা তাদের জন্য বাইকের ফুয়েল লোড করে দিচ্ছি। আচ্ছা, সো বন্ধুরা এখান থেকে যে সকল প্রবাসী ভাই আসবেন তাদের জন্য তো হেলমেট থাকবেই, পাশাপাশি কিন্তু আপনার ফুয়েল ট্যাঙ্ক ফুল হয়ে যাবে, ঠিক আছে? তাও আবার একবারে ফুয়েল পাম্পের তেল নিতে পারবেন, খোলা তেল না। পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এক্স মোশন, যেটা এখন পর্যন্ত বাংলাদেশের একেবারে টপ ক্লাস বাইক, 2025 এর মডেল CB150R এক্স মোশন নামে আমরা যে বাইকটাকে চিনি। অসাধারণ লুকের নেকেড সেগমেন্টের এই বাইকটি থাইল্যান্ডের। সো আমাদের কাছে এই বাইকটার আরও আরেকটা কালার আছে, ব্ল্যাকটাও অসাধারণ, হোয়াইটটাও অসাধারণ। দুইটা কালারই আসলে মানে এক্স মোশন তো এক্স মোশনই, এটার সাথে কোনো বাইকের সাথে তুলনা হয় না। আচ্ছা, আর এটা সবচেয়ে বড় সাইনবোর্ড হচ্ছে হোন্ডা অলওয়েজ হোন্ডা। আচ্ছা, সো পাশাপাশি কিন্তু এটার লোগোটা দেখতে পাচ্ছেন কার্বন ফাইবারের মধ্যে কিন্তু লোগোটা ব্র্যান্ডিং করে দিয়েছে এবার, এবং এটা কিন্তু একেবারে 25-এর আপডেট মডেল। সেই সাথে কিন্তু সাসপেনশনটাও দেখতে পাচ্ছেন কপার গোল্ডেন কালার। সো যারা মূলত আপডেট বাইকটা নিতে চাচ্ছেন, আসতে হবে জর্দান বাইক স্টেশনে। আসলেই আপনি আপনার স্বপ্নের ইউনিটটা কিন্তু এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, তো ভাই আমরা তো এক্স মোশন দেখলাম, এবার কোনটা দেখাবেন? এইবার আসেন আপনার বাম দিকে যাই আমরা। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান 2025-এর ভার্সন 4, তাও আবার ম্যাট ব্ল্যাকের মধ্যে গ্লসির কিন্তু একটা ভাইব থাকছে। এটাতেও কি অফার থাকবে ভাই? হ্যাঁ, অবশ্যই অফার থাকছে। হেলমেট থাকছে, একটা আকর্ষণীয় হেলমেট থাকবে, সেফটি দেয়, ফুল ফেস আকর্ষণীয় একটা হেলমেট আমার পক্ষ থেকে গিফট থাকবে। এবং যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য ফুল ট্যাঙ্ক ফুয়েল আমি লোড করে দিচ্ছি। ফুল ট্যাঙ্ক ফুয়েল লোড? জি, ইনশাল্লাহ। এটা আমাদের ওপেনিং উপলক্ষে আমরা ডিসেম্বরের 13 তারিখে আনুষ্ঠানিকভাবে জর্দান বাইক স্টেশন আমরা যাত্রা শুরু করেছি। আপনাদের দোয়া এবং শুভকামনা প্রত্যাশা করছি। এবং আমরা আসলে আমি মূলত একজন বাইকার, আমি মোটরসাইকেল কমিউনিটির সাথে, বিভিন্ন বাইকিং গ্রুপের সাথে আমি অনেক বছর ধরে ঘুরেছি। বিডি মোটরসাইকেলিস্টের আমি একজন মেম্বার, বিডি বাইকার্সের সাথেও আমি ঘুরেছি, আরও অনেক বাইকিং কমিউনিটির সাথে, বাইকার্স গ্রুপের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। সো ওই জায়গাটা থেকে আমি এই বিজনেসে এসেছি। আমি চেষ্টা করছি আমার কাছে কেন আসবেন? আমি তো এত ছোট একটা শোরুমে আপনারা কেন আসবেন? আপনারা তো আরও বড় কিছু পাচ্ছেন। সো আসলে ওইটা না, আমি আসলে এসেছি একজন বাইকার হিসাবে। আমি চেষ্টা করেছি আমার এই ছোট শপে কোয়ালিটি কিছু দিতে পারি কি না। আমার কাছ থেকে কেউ যদি মোটরসাইকেল কিনে, তার যেন বাইরে যেতে না হয়। তার একটা মোটরসাইকেল লাগবে, পাশাপাশি একটা ভালো মানের হেলমেট লাগবে। আমার এখানে আছে বিভিন্ন ব্র্যান্ডের হেলমেট আছে, SMK আছে, এক্সোর আছে, ইয়োহি আছে, স্টার্স আছে, অ্যারোস্টার আছে, স্টিলবার্ড আছে, স্টার্স আছে, আরও অনেক মানে ভেগা আছে, আরও অনেক ব্র্যান্ডের হেলমেট কিন্তু আমার কাছে আছে। সো আপনি 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা দিয়ে একটা ভালো বাইক কিনবেন। আপনার যারা ভিউয়ার্স আছে আরিফ ভাই, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা 6 লাখ, 7 লাখ, 5 লাখ টাকা বাইকের বাজেট রাখলে একটা হেলমেটের জন্য অন্তত 10,000 টাকা বাজেট রাখেন। দিন শেষে আপনার জন্য কেউ বাসায় অপেক্ষা করছে, আপনার সন্তান, আপনার মা, আপনার স্ত্রী, আপনার ভাই বোন। আমি চাই আপনারা মানে নিরাপদে তাদের কাছে ফিরে যান। মোটরসাইকেল 2 চাকার একটা বাহন, তো মানে আসলে এইটাতে অ্যাক্সিডেন্টের রিস্কটা একটু বেশিই থাকে, এবং অ্যাক্সিডেন্ট হলে আমাদের ক্ষতিটা একটু বেশি হয়। আমাদের নিরাপত্তা আমাদের নিজেদেরকে নিশ্চিত করতে হবে। সো ভালো মানের একটা হেলমেট আপনারা কিনেন, ভালো একটা বাইক কিনবেন 5 লাখ 6 লাখ টাকা দিয়ে, আর 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে একটা হেলমেট কিনতে পারবেন না? অবশ্যই পারবেন। আমরা আসলে কি করি আরিফ ভাই, আমি এজ এ বাইকার হিসাবে আমার বাইকার ভাই ব্রাদারদের তো আমি চিনি, আমার অনেক বন্ধু আছে, ছোট ভাই আছে, ভাতিজা আছে, অনেককেই দেখি যে একটা বাইক কিনছে 5 লাখ টাকা দিয়ে, একটা হেলমেট নিছে 700 টাকা দিয়ে। মানে উদাসীন, হেলমেটের বিষয়ে গুরুত্ব না। হ্যাঁ, হেলমেট পরে না, হেলমেট সাথেও রাখে না, হেলমেট শুধু ওই মামলার ভয়ে, ট্রাফিকের ভয়ে হেলমেটটা সাথে নিয়ে বের হয়, মামলাটা যেন এড়ানো যায়। আসলে হেলমেটটা কিন্তু এই জন্য না। আমি আমার শোরুমে কোনো ওই নর্মাল কোনো হেলমেট আমি রাখি নাই, যেটা আপনাকে সেফটি দিবে না এমন কোনো হেলমেট আমি রাখি নাই। আমার হাইওয়ের পাশে যেহেতু আমার শোরুম, এক্সপ্রেস হাইওয়ের শুরুতে প্রতিদিন প্রায় 20-30 জন কাস্টমার আসে যে ভাই ছোট হেলমেট আছে, পদ্মা সেতু দিয়ে যাব, তো পিছনের পিলিয়নকে একটা হেলমেট পরিয়ে যাব, পদ্মা সেতুতে হেলমেট ছাড়া যেতে দেয় না। আমি বলি, মানে মুচকি হেসে বলে দিই, সরি ভাই আমার কাছে নাই।
এই হেলমেট পরলে লাভ কি? নামে মাত্র হেলমেট, 150 টাকা 200 টাকা দিয়ে একটা হেলমেট পরবেন, এটা তো আপনার কোনো ধরনের সেফটি তো দিবেই না, আপনার টাকাটা নষ্ট। সো আমি চাই আমার কাছে আসবেন আপনারা যারা, আপনারা ভালো মতো একটা হেলমেট আমার কাছ থেকে কিনতে হবে না, আপনার সাথে নিয়ে আসেন, অথবা আপনি অন্য জায়গা থেকে কিনে নেন। এবং আমার কাছে হেলমেট না, হেলমেটের পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে গ্লাভস আছে, ফুল গ্লাভস, ভালো ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ভালো ভালো ব্র্যান্ডের গ্লাভস আমার কাছে আছে। হ্যান্ড গ্লাভস আছে। হ্যাঁ, সো ওয়ান্স এগেইনেরও কিন্তু আছে। হ্যাঁ, ওয়ান্স এগেইন আছে, তারপরে ভেমার আছে, আরও অনেকগুলো ব্র্যান্ডের গ্লাভস আমার কাছে আছে, সনির আছে, ভালো ভালো ব্র্যান্ডের গ্লাভস আছে। সো আপনি বাইক চালাবেন, আপনি ফুল ফেস হেলমেট পরবেন না, আপনি মানে ভালো জুতা পরবেন না, অ্যাক্সিডেন্ট হলে ক্ষতিটা তো আপনার হবে। সো অবশ্যই ভালো মানের জুতা পরবেন, ভালো একটা ফুল ফেস হেলমেট পরবেন, ভালো একটা গ্লাভস পরবেন। চেষ্টা করবেন হাইওয়েতে বাইক চালালে এই হাতে পায়ের জন্য যে গিয়ার্স আছে, গার্ডস আছে, সেফটি গার্ড, এগুলো পরে বাইক চালাতে চেষ্টা করবেন। জি, কারণ আসলে কখন কি হবে কোনো বাইকার কিন্তু এটা নিশ্চিতভাবে বলতে পারে না, 5 সেকেন্ড পরে কি ঘটতে যাচ্ছে। ঠিক আছে, আমি আরিফ ভাই, আমি একজন বাইকার হিসাবে আমি বলছি, আমি একবার খাগড়াছড়ি যাচ্ছিলাম সাজেকে। সো আমাদের একটা টিমের সাথে আমরা যাচ্ছিলাম, তো বৃষ্টি হচ্ছিল, পাহাড়ি রাস্তা, রাতের বেলা। তো আমাদের সাথে আমারই এক ফ্রেন্ড, ও বৃষ্টিতে ও বাইক কন্ট্রোল করতে পারে নাই, একটা মোড়ের মধ্যে ও বাইক নিয়ে ফুল পড়ে গেছে, মানে একবারে স্কেটিং, মানে স্লিপ করতে করতে অনেক দূরে গিয়ে একটা দেয়ালের সাথে বাড়ি খাইছে। তো আমরা রাতের বেলা ঠিক ওই জায়গায় গিয়ে দাঁড়ায় দেখলাম যে ওরে দাঁড়া করাইলাম, দেখলাম যে ওর ভার্সন 3-র ট্যাঙ্কটা ফাইটে গেছে, পুরা দেয়ালের সাথে বাড়ি খেয়ে ট্যাঙ্ক ফুটা হয়ে ট্যাঙ্কের সব তেল ঝপঝপ করে পড়ে গেল। আমরা তাড়াতাড়ি আগুন না লাগার ভয়, মানে আগুন যেন না লাগে এই জন্য বাইকটারে ঠেলা দূরে সরে নিয়ে যাই। সো আপনি চিন্তা করেন ভাই, একটা বাইকের কিট ভেঙে গেছে, বাইকের ট্যাঙ্ক ফুটা হয়ে গেছে, কি মানের অ্যাক্সিডেন্ট হইতে পারে। বাট ওর কিছু হয় নাই, ওর হাতে পায়ে গিয়ার ছিল, ওর ভালো মানের গ্লাভস ছিল, ভালো জুতা ছিল, ভালো হেলমেট ছিল, এবং রাইডিং জ্যাকেট ছিল। ওরে দাঁড়া করাইলাম, ওরা জ্যাকেট খুললাম, কী হয়েছে? কয় ভাই আমার কিছু হয় নাই, যা হয়েছে বাইকের হয়েছে। তো মালের উপর দিয়ে গেছে, জানের উপর দিয়ে যায় নাই। সো আমি একজন রাইডার হিসাবে বলবো, আমি একজন বাইকার হিসাবে বলবো, আপনারা যারা বাইক কিনবেন, আপনারা বাইকার, আপনারা রাইডার, সো হেলমেটের জন্য যদি 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ টাকা বাজেট করেন, একটা হেলমেটের জন্য মিনিমাম 10,000 15,000 টাকা বাজেট করবেন। একটা ভালো মানের একটা রাইডিং জ্যাকেট কিনবেন 10-15 হাজার টাকা দিয়ে, একটা ভালো গ্লাভস কিনবেন 2,000 টাকা দিয়ে, একটা ভালো জুতা কিনবেন, স্যান্ডেল না বাইকিংয়ের জন্য, আসলে স্যান্ডেল আপনি গাড়ি চালান, আপনি অন্য ট্রান্সপোর্টে ঘোরেন, রিক্সায় ঘোরেন, সমস্যা নাই, কিন্তু বাইকে আপনি বাইক চালান অথবা বাইকের পিছনে বসেন, পিলিয়ন হন, স্যান্ডেল আপনার জন্য না। এই হচ্ছে মানে আপনার ভিউয়ার্সদের জন্য, সকল বাইকার্সদের জন্য আমি ছোট মানুষ হিসেবে আমার পক্ষ থেকে একটা সবার জানা উচিত এই বিষয়গুলো। ঠিক আছে, সো অবশ্যই যারা লং ট্যুর করেন বিশেষ করে, তারা কিন্তু সেফটি গিয়ার ইনশিওর করেই যাবেন। আর সিটিতে রাইড করলে দেখা যায় এই গিয়ারগুলো আসলে পরিধারণ করাটা আসলে অনেক বেশি টাফ হয়ে যায়। সো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু প্রিমিয়াম মানের একটা হেলমেট পরবেন। আর আমরা কিন্তু ইতিমধ্যেই R15 V4 যেটা 2025-এর আপডেটটা দেখালাম, পাশে কিন্তু আছে হচ্ছে এগ্রেসিভ গ্রে কালার। সো এগ্রেসিভ গ্রে কালারটাও কিন্তু আপনি নিতে পারবেন, অথেন্টিক বাইক, ইন্দোনেশিয়ান ভার্সন। সো একেবারে ইনটেক বাইক দেখতে পাচ্ছেন, প্যাকিং কিন্তু আছে, আপনি নিজে এসে কিন্তু আনপ্যাক করে নিতে পারবেন, এই অপশনটা আছে। ইভেন এদিকে ইন্ডিয়ান ভার্সনের কিন্তু R15 V4 যেটা চেরি রেড কালার, সেটাও কিন্তু পাবেন, এবং আপনি মার্কেট যাচাই করে আসবেন, এখানে কিন্তু একটা রিজনেবল প্রাইসে আপনি নিতে পারবেন। সেই সাথে প্রত্যেকটা বাইকের সাথে তো গিফট অফার পাবেন ইনশাল্লাহ, এবং প্রবাসী ভাইদের জন্য কিন্তু আরও অফার থাকছে। আর যারা একেবারে আইকন পারফরমেন্স মনস্টার নিতে চাচ্ছেন, এই যে দেখেন আইকন পারফরমেন্স মনস্টার কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে। আইকন পারফরমেন্স মনস্টারটাও আপনি কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন। R15 V3ও কিন্তু আপনি নিতে পারবেন, R15 V3 আছে, ইন্দোনেশিয়ান ভার্সনের R15 V3, এরপরে হচ্ছে MT-15ও কিন্তু হবে। সো এই MT-15টা ভাই ইন্ডিয়ান MT-15, তাই তো? ডুয়েল চ্যানেল ABS, ইন্ডিয়ান MT-15 ডুয়েল চ্যানেল ABS হবে। সো ইন্ডিয়ান MT-15 ডুয়েল চ্যানেল ABSও কিন্তু আছে, এবং প্রত্যেকটা বাইকের সাথেই কিন্তু আপনি গিফট অফার নিতে পারবেন এখান থেকে। তো ভাইয়া আমরা তো বাইকগুলো দেখালাম, এখানে আসলেই সব বাইক অ্যাভেলেবেল পাচ্ছি, এছাড়া তো আপনার ওয়্যার হাউসও আছে। জি ইনশাআল্লাহ, সেখানে গিয়েও তো বাইকগুলো দেখে নিতে জি ইনশাআল্লাহ। আমাদের কাছে আরও বাইক আছে, আসলে আমাদের এই শোরুমে সব বাইক রাখা সম্ভব না, আমরা কয়েকটা বাইকের স্পেসিফিক কয়েকটা কালার আমরা রেখেছি।
সো এছাড়াও আপনার অন্য কোনো কালার, অন্য কোনো বাইক প্রয়োজন হলে আমরা আপনাদেরকে দিতে পারবো। আমাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে আছেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে চায়ের দাওয়াত চললো। আপনারা দেশে আসলে আমার এই শোরুমে আসবেন, এবং সকল বাইকার ভাইয়েরা যারা আমাদের এক্সপ্রেস হাইওয়ে হয়ে, পদ্মা সেতু হয়ে মাওয়া যাচ্ছেন ইলিশ খেতে, অথবা পদ্মা পার হয়ে ওপারে কোথাও যাচ্ছেন, আমি তাদেরকে আমার শোরুমের পক্ষ থেকে চায়ের নিমন্ত্রণ জানাচ্ছি। এই দিক দিয়ে আসলে পদ্মা বা মাওয়া যেতে হবে, এটাই কিন্তু রাস্তা। জি জি। সো চলে আসবেন। মোট এখানে কিন্তু আমরা অ্যাড্রেসটা একটু দেখিয়ে দেই বাইরে গিয়ে, তাই তো ভাই? জি। আমি আপনার ভিউয়ার্সদেরকে জর্দান বাইক স্টেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি সবাইকে। আমাদের শোরুমটা হচ্ছে ধোলাইপাড় গোল চত্বরের ঠিক পাশেই জর্দান বাইক স্টেশন। আপনারা ঢাকার ভেতর থেকে মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে আসলে টোল প্লাজা ক্রস করলেই হাতের বাম পাশে পদ্মা ফুয়েল পাম্পের পাশেই আমাদের এই শোরুমটি দেখতে পাবেন। এবং যারা ঢাকার বাইরে থেকে আসবেন পদ্মা সেতু হয়ে বা এক্সপ্রেস হাইওয়ে হয়ে ঠিক ধোলাইপাড় গোল চত্বরের পাশেই পদ্মা পাম্পের সাথেই ডান পাশে আমাদের শোরুমটি দেখতে পাবেন। সো আপনারা চলে আসবেন আমাদের কাছে। আমরা আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্টের পাশাপাশি আকর্ষণীয় হেলমেট গিফট করব, এবং প্রবাসী ভাইদের জন্য আমি কথা দিয়েছি আপনাদের জন্য ইনশাল্লাহ জর্দান বাইক স্টেশনের পক্ষ থেকে ফুল ফেস হেলমেট গিফট থাকবে। এবং শুধু এটাই না, কোনো প্রবাসী ভাই যদি বিদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করে মোটরসাইকেল পারচেস করার জন্য আমাদের সাথে কনফার্ম করেন অথবা পেমেন্ট করেন, আমরা তার জন্য আমাদের এখান থেকে গাড়ি পাঠিয়ে দিব। আপনি এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসবেন এবং এইখান থেকে আপনি বাইক নিয়ে আমরা পিক আপে করে দিব, অথবা আপনি যেভাবে যেতে চান আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। আপনার স্বপ্নের বাইক সহ আপনি আপনার বাড়িতে চলে যাবেন। এটা কেন বলছি আরিফ ভাই, কয়েকদিন আগে আমাদের এই শোরুমে আমাদের এখান থেকে একটা ভিডিও আমরা পোস্ট করেছিলাম আমাদের পেজ থেকে। এক প্রবাসী ভাই এসেছেন, সে এয়ারপোর্ট থেকে সরাসরি এখানে চলে এসেছেন। এখানে এসে আমার এখানে লাঞ্চ করে ওনার বাইক আমরা রেডি করে দিয়েছি এবং ওনার বাইক পিক আপে উঠিয়ে দিয়েছি। ওনার ব্যাগ, লাগেজ আরও যা যা ছিল সব কিছু সহ উনি ওনার স্বপ্নের বাইকটি নিয়ে চলে গিয়েছেন ওনার গ্রামের বাড়ি কুমিল্লাতে। অনেকের ড্রিম থাকে যে আমি আমার বাইকটা নিয়ে বাড়িতে যাব, বা আমি আমার বাড়িতে যাওয়ার আগে আমার বাইকটা আমার বাড়িতে আমি পাঠিয়ে দিব। সো ওই ব্যবস্থা আমরা করেছি। কেউ যদি আমাদের কাছ থেকে মোটরসাইকেল পারচেস করেন, আমরা অনলাইনে তাকে ভিডিও কলের মাধ্যমে কনফার্ম করে তার বাসায় মোটরসাইকেলটা কীভাবে পৌঁছানো যায়, তার এরিয়াতে কীভাবে পৌঁছানো যায়, কুরিয়ারের মাধ্যমে আমরা সেটা পৌঁছে দেব। খরচটা হয়তো আপনাদেরকে বহন করতে হবে। সো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা জর্দান বাইক স্টেশন সবসময় বাইকারের পাশে আছি, কারণ জর্দান বাইক স্টেশন, আমি জর্দান আসিফ, আমি নিজে একজন বাইকার, অলওয়েজ বাইকারের পাশে থাকবো ইনশাল্লাহ। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।